It is attached firmly at each intervertebral disc. It attaches firmly at each intervertebral disc. ইন্টারভার্টিব্রাল ডিস্কে খুব ভালোভাবে এটা কিন্তু অ্যাটাচ হয়ে আছে। ইট অ্যাটাচ, এটা খুব ভালোভাবে অ্যাটাচ মানে যুক্ত হয়ে আছে, ফার্মলি খুব টাইটলি, টু ইচ, ইচ মানে প্রত্যেকটা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, দুটা ভার্টিব্রার মধ্যে যে ডিস্কটা আছে সেটাতে কিন্তু এ অ্যাটাচ আছে ফার্মলি টাইটভাবে, ঠিক আছে। অ্যান্ড হায়ালিন কার্টিলেজ এন্ড প্লেট, ঠিক আছে। এটা কী করে দিল না, হ্যাঁ, হায়ালিন কার্টিলেজিনাস এন্ড প্লেটটা তোর ভার্টিব্রা মানে ডিস্ক না, পুরাটাতেই আছে, পুরা বোনটাতেই আছে, বোন ডিস্ক পুরাটাতে হায়ালিনাস মানে হায়ালিন কার্টিলেজ এন্ড প্লেট আছে, তারপরে কিন্তু লিগামেন্টটা আছে, ঠিক আছে। বাট অনলি দ্য মিড লাইন অফ দ্য ভার্টিব্রাল বডি, বাট কিন্তু অনলি দ্য মিড লাইন অফ দ্য ভার্টিব্রাল বডি by a septum to the peristeum, only the midline of the vertebral body, ঠিক আছে, ভার্টিব্রাল বডির মিড লাইনে বাই আ সেপ্টাম টু, এটা আমিও বুঝতে পারিনি, আমি খুঁজতে পাইনি, জানলে কয়ে দিই, ঠিক আছে। ন্যারোয়িং অফ দ্য লিগামেন্ট ইন দ্য লাম্বার স্পাইন ক্রিয়েটিং স্ট্রাকচারাল উইকনেস। ন্যারোয়িং অফ দ্য লিগামেন্ট কাই ঘটে, L1 স্টার্ট ঘটে, L5 হাফ হয়ে যাবে, ঠিক। ন্যারোয়িং অফ দ্য লিগামেন্ট ইন দ্য লাম্বার স্পাইনের যে লোয়ার ঘটে, ক্রিয়েটিং স্ট্রাকচারাল উইকনেস। অবশ্যই ন্যারো হয়ে যাবে বলেই তো স্ট্রাকচারাল উইকনেস মানে কি, উইকনেস মানে স্ট্রাকচারাল, যে আমাকে যে বডি যে স্ট্রাকচারাল যেই সব জায়গা আমাকে সবথেকে বেশি বেন্ড হয় সেখানে তো মোটা করা উচিত ছিল, কিন্তু পাতলা করে দিয়েছে, এই জন্য উইকনেস মানে দুর্বল। তো অবশ্যই দুর্বল এই কারণে যে ন্যারো হয়ে যাওয়ার জন্য, হাফ হয়ে যাওয়ার জন্য তার অরিজিনাল উইডথটা সেটা এই জন্য আরও উইক হয়ে যাবে, ঠিক আছে। দিস ন্যারোয়িং অ্যান্ড স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক স্ট্রেস। আচ্ছা, এই যে ন্যারোটা হইল, এটা কিন্তু আমাকে স্ট্যাটিক্যালিও একটা স্ট্রেস, স্ট্রেস মানে এখানটায় কিন্তু চিন্তা করাকে স্ট্রেস হয়, কিন্তু স্ট্রেস মানে এটা নয়। স্ট্রেস মানে এখানটায় যে সবসময় একটা প্রেসার, একটা চাপ কী করে আছে সবসময় একটা, যেরকম যখন বাঁকলে টান তো পড়বেই, অবভিয়াসলি বাঁকলে এদিক ওদিক করলে টান পড়বে, সেটা একটা অবশ্যই চাপ। আর স্যার যেটা করে দিল কি না, যে ধর একটা বেলুনকে মাঝখানু যদি টিপে দেওয়া হয়, জল বেলুন তো দু সাইডে ফুলে যাবে টাইপের না, তো সেটা একটা স্ট্রেস, মানে সেটা চাপটা সবসময় তো জোরে ধরে রাখছে, তাই জন্য টাইটলি যে বাঁধা হয়েছে কীটা, লিগামেন্টটা আর এই যে প্যারাস্পিনাস যে মাসেলটা, তার জন্য একটা স্ট্রেস, সেটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রেস, মানে সেটা তো সবসময় বাঁধা হয়েছে জন্মের সময় নু। আর ডাইনামিক স্ট্রেসটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করি, সেটা হচ্ছে ডাইনামিক স্ট্রেস। আর যেটা বাঁধা হয়েছে তার জন্য যে স্ট্রেসটা আছে সেটা তো সবসময় রইবে, সব সময় শুয়া রইলেও রইবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, রিল্যাক্স মোমেন্টে রইলেও রইবে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোর, তারপরে হচ্ছে তোর লিগামেন্টাম ফ্লেভাম ইজ কম্পোস্ট অফ স্ট্রং পেয়ার ইলাস্টিক লিগামেন্ট। কম্পোস্ট মানে তৈরি, হচ্ছে তোর লিগামেন্টাম ফ্লেভাম তৈরি, স্ট্রং পেয়ার খুবই শক্ত, পেয়ার মানে দুটা ইলাস্টিক লিগামেন্ট দিয়া। ইলাস্টিক মানে যেটা হচ্ছে তোর বড়ো হইতে পারে কিন্তু ছিঁড়বে নি, মানে কি ওই ভাঁজ হবে কিন্তু ছিঁড়বে নি, মানে এরকম মচকিবে ছিঁড়বে নি, এরকম একটা যে তোর একটা বড়ো হবে বাট ছিঁড়বে নি, স্ট্রং হয়েছিল, স্ট্রং পেয়ার মানে দু সাইডে আছে যেহেতু, ওই জন্য দু সাইডে যেরকম আছে, এই যে দুটা রইল এইখানটায়, যদি আর একটা এইখানটা পরপর দুটা মানে বুঝতে পারবে, এই যে একটা এই একটা ভার্টিব্রাল বডি, আর এইটা আর এইটা একটা ভার্টিব্রাল বডি, এর মাঝে এইখানটা একটা আছে আর এইখানটা একটা আছে, তো এরকম একটা বোঝানোর জন্য বুঝতে পারবে। আর হচ্ছে ঠিক আছে, তারপরে নোটসটা আমি একটু পরে করি। লিগামেন্ট স্ট্রেচ আন্ডার টেনশন অ্যান্ড পারমিটিং ফ্লেক্সাম অফ দ্য স্পাইন। লিগামেন্ট স্ট্রেচ আন্ডার টেনশন, আচ্ছা টেনশন মানে যে টানটা পড়ে সেটাকে টেনশন ঘটে, টান পড়লেই না তবে না স্ট্রেচ হবে। লিগামেন্ট স্ট্রেচ মানে কি, লিগামেন্ট বড়ো হবে, স্ট্রেচ করা মানে কি বড়ো হওয়া,
স্ট্রেচ আন্ডার টেনশন, টেনশন মানে যখন টান পড়ে তখনই স্ট্রেচ হয়, ওবিএস কথা। পারমিটিং ফ্লেক্সাম মানে এই স্ট্রেচ হওয়ার কারণেই আমরা ফ্লেক্সিবল হইতে পারি, ঠিক আছে। পারমিটিং মানে আমাদের পারমিট করেটি ফ্লেক্সিবল হওয়ার জন্য, এই স্ট্রেচ হওয়ার জন্য, এই যে লিগামেন্টের স্ট্রেচ হয় অফ দ্য স্পাইন, স্পাইনের অফ দ্য স্পাইন, স্পাইনের। ইট কন্টেইন ফিউ নার্ভ ফাইবার, ইট কন্টেইন ফিউ নার্ভ ফাইবার, প্রত্যেকটা হচ্ছে তোর হচ্ছে নার্ভে, লিগামেন্টে নার্ভ আছে কি নেসোসেপ্টিক নার্ভ এন্ডিং, যারা হচ্ছে তোর একটু ছিঁড়েলে থ্রেশহোল্ড প্রচুর হাই হয় এর। আর কখন এ অ্যাকচুয়াল আমাকে সিগন্যাল দেয়, যখন হচ্ছে থ্রেশহোল্ড কমে যায়। থ্রেশহোল্ডটা কখন কমে? থ্রেশহোল্ডটা হচ্ছে যখন কমে হচ্ছে তোর অ্যানুলাস ফাইবারের একদম আউটার লেয়ারটা একটু একটু ছিঁড়তে আরম্ভ করে। অ্যানুলাস ফাইবারটা কাই হয় ডিস্কের হচ্ছে অ্যানুলার ফাইবার, আর তার হচ্ছে আউটার লেয়ারটা হচ্ছে না, আউটার লেয়ারটা নেসোসেপ্টিক নার্ভ এন্ডিং। কতটা পোর্শন রয়? 1/3, ঠিক আছে, দ্যাটস ইট। ইট ক্যান থিকনিং উইথ এজ, এটা থিক হইতে পারে উইথ এজ। কোনটা ঠিক হইতে পারে আমিও বলেছি, কোনটা হলে কথা বলতে মানে